হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের একটি মজার গল্প শোনাবো। গল্পটির নাম চাষি ও বাঘ। সে অনেক দিন আগের কথা। এক বনে থাকতো এক বাঘ। সে ছিল বনের পশুদের রাজা। বনের অন্য পশুরা বাঘকে খুব ভয় পেত। বাঘের গায়ের লোম ছিল কালো আর দাঁতগুলো ছিল ছুরির মতো ধারালো। সে বনের অন্য পশুদের ধরে খেয়ে ফেলত। একদিন সকালে পুরো একটা হরিণ ভালো মতো খেয়ে ভরা পেটে ঘুরতে বেরিয়েছিল বাঘ। বনের অন্য পশুরা বাঘকে দেখে শুধু ভয়ে পালিয়ে যাচ্ছে। এ দেখে বাঘ খুব মজা পেল। তারপর হঠাৎ একটা বিষয় তার খুব অবাক লাগলো। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। পাহাড়ের নিচে মাঠে একটা মহিষ শান্তভাবে লাঙল টানছিল। মহিষের পিছনে একটি চাষি বাঁশের তৈরি লাঠি দিয়ে মহিষটিকে জোরে জোরে পিটাচ্ছিল আর সমানে চেঁচামেচি করছিল। বাঘ কিছুই বুঝতে পারল না। এক সময় বিশ্রাম নেওয়ার জন্য চাষি লাঙল টানানো বন্ধ করলো। তখন বাঘ মহিষের কাছে গিয়ে মহিষকে বলল, বন্ধু, আমাকে একটা কথা বলো তো। ওই পুচকে একটা লোক তোমাকে এত জোরে জোরে মারছে, আবার সমানে চেঁচামেচি আবার বকাবকিও করছে। তুমি এসব সহ্য করছো কি করে? তোমার দেহ তো অনেক বড়, শক্তিও তোমার অনেক বেশি। তোমার ধারালো শিং দিয়ে তুমি যে কোনো সময় লোকটিকে টুকরো টুকরো করে দিতে পারো। বাঘের এই কথা শুনে মহিষ বাঘের দিকে তাকিয়ে দুঃখের সাথে বলল, লোকটি ছোটখাটো ঠিকই, কিন্তু তুমি কি ওর বুদ্ধির কথা জানো না? বুদ্ধি কি? অবাক হয়ে জিজ্ঞেস করলো বাঘ। বাঘের এই প্রশ্নে মহিষ খুব বিরক্ত হলো, কারণ সে তো নিজেই জানতো না বুদ্ধি আসলে কি। কিন্তু এই কথা সে বাঘের সামনে স্বীকার করলো না। সে বাঘকে বলল, বুদ্ধি কি সেটা জানতে হলে তুমি ওই চাষিকে গিয়েই বরং জিজ্ঞেস করো। এবারে বাঘ এগিয়ে গেল চাষির দিকে। বাঘ চাষিকে বলল, ওই মহিষটি আমাকে বলেছে তোমার নাকি বুদ্ধি আছে, সত্যি? লোকটি বলল, হ্যাঁ সত্যি। তখন বাঘ বলল, কেমন সেই বুদ্ধি আমাকে একটু দেখাবে? আমার দেখতে খুব ইচ্ছে করছে। তখন চাষি বাঘকে বলল, তোমাকে দেখাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু মাঠে পড়ে গিয়ে হারিয়ে যাওয়ার ভয়ে আমি তো সেটা বাসায় ফেলে রেখে এসেছি। বাঘ তখন বলল, তুমি কি বাসা থেকে একটু নিয়ে আসবে? আমার দেখতে খুব ইচ্ছে করছে। তখন চাষি বাঘকে বলল, নিশ্চয়ই। এ বলে চাষি সামনের দিকে এগোতে শুরু করলো। কিছু দূর গিয়ে চাষি হঠাৎ থেমে পড়ল। তারপর আবার বাঘের কাছে এসে বলল, আমি এখন যেতে পারবো না, আমি গেলে তুমি যদি মহিষটাকে মেরে ফেলো। তখন বাঘ বলল, আমি শপথ করছি আমি মহিষটিকে মারবো না। সকালে একটা আস্ত হরিণ ভালো মতো খেয়ে এসেছি আমি, আমার পেট এখন পুরো ভরা, আমি মহিষটিকে মারবো না। বাঘের এই কথা শুনে চাষি কিছুক্ষণ ভাবল। ভেবে চাষি বাঘকে বলল, তুমি যদি তোমাকে ওই গাছটির সঙ্গে বেঁধে রাখতে দাও তাহলে আমি যাব। বুদ্ধি কি আর সেটা দেখতে কেমন এটা জানার জন্য বাঘ এতই লাফাচ্ছিল যে সে তক্ষুনি রাজি হয়ে গেল। চাষি বাঘকে তখন তাড়াতাড়ি করে ভালো মতো গাছটির সঙ্গে বেঁধে দিল। তারপর বাঘের চারপাশে শুকনো পাতা আর গাছের ডালপালা এনে জড়ো করে সেগুলোতে আগুন ধরিয়ে দিল। তারপর চাষি বাঘকে বলল, এই দেখো আমার বুদ্ধি। আগুনের শিখা উপর দিকে উঠতে শুরু করলো। বাঘের শরীর প্রায় ঝলসে যাচ্ছিল। বাঘ কিন্তু নড়াচড়া করতে পারছে না, কারণ চাষি বাঘকে ভালো মতো দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। বাঘের এই করুণ অসহায় অবস্থা দেখে মহিষ হাসতে শুরু করলো। হাসতে হাসতে হঠাৎ একটা পাথরের সাথে হোঁচট খেয়ে পড়লো মহিষ।
হোঁচট খেয়ে পড়ার ফলে মহিষের উপরের পাটির দাঁতগুলো ভেঙে গেল। অন্যদিকে বাঘের গায়ে বাঁধা ওই দড়ি যখন আগুনের ফলে ছিঁড়ে গেল, তখন বাঘ বাঁধনমুক্ত হলো। বাঁধনমুক্ত হয়ে সে তার যন্ত্রণায় চিৎকার করতে শুরু করলো, আর চিৎকার করতে করতে বনে পালিয়ে গেল। চাষির আগুনে পুড়ার পর থেকেই বাঘের গায়ে কালো আর বাদামি রঙের সৃষ্টি হয়েছে, আর মহিষের উপরের পাটির দাঁতগুলো দেখা যায় না ওই ঘটনার কারণে। ধন্যবাদ।